যখন আমার ক্লিনিংয়ের পার্ট আসে তো আমি এই কভারগুলো যেমন আমার ফ্রিজের হ্যান্ডেলের মধ্যে কভারগুলো লাগিয়েছিলাম। এগুলো অ্যামাজন থেকে অর্ডার করা। ইটস ভেরি কনভিনিয়েন্ট। আর অনেক সময় থাকে না, রান্নার সময় হাতে ময়লা থাকে, তখন একটু এটা হ্যাসল ফ্রি হয়। যেগুলো স্টেইনলেস স্টিল, একদম হাতের স্পটটা, তেলের দাগগুলো বেশিরভাগই স্টেইন হয়ে যায়। সো আমি এগুলো মাইক্রোওয়েভেও লাগিয়ে দিয়েছি। এটা ফ্রিজে দুইটা হ্যান্ডেলের ছিল, আর এটা হলো ওভেনের হ্যান্ডেল। সো সবগুলোর মধ্যেই আমি এই কভারগুলো লাগিয়ে দিয়েছি। এটা আমার জন্য খুব সুবিধা। তা আমি এভাবে ওয়াশ করে ফেলি, জাস্ট ওপেন করে। আর লন্ড্রি করে ফেলা যায় অনেক সহজে। আর এই যে চেয়ারের কভার, যেহেতু আমার বাসায় বেবি আছে, স্টেইন হয়, তারপরে হাতে ময়লা থাকে, ফুডের স্টেইন হয়, অনেক কিছু। আর আমরা যেহেতু রান্নার মধ্যে হলুদ ইউজ করি, সো হলুদের স্টেইনগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস। সো আমি এই কভারগুলো প্রায় ওয়াশ করে ফেলতে পারি। আর আমার বেবির কারণে, বেবি অনেক ময়লা করে, আমার ছোটো বেবিটা। সো অন্য সিটের চেয়ে ও যে সিটে বসে ওটা বেশিরভাগই ময়লা হয়। সো যেহেতু আমার চেয়ারটা একদম লাইট কালারের, সো এই যে হয়ে গেল। এটা আমি প্রায় ওয়াশ করে ফেলতে পারি, আর এটা অনেক সহজ। এভাবে আমি জাস্ট চেয়ারের কভার, আর এটা যেহেতু দুইটাই এক কালার, আমি দুইটা একসাথে ওয়াশ করে ফেলবো। দেয়ার ইউ গো। তো ওয়াশ করে আমি আবার লাগিয়ে দিই। এটা আমার জন্য খুব সুবিধা। তো জাস্ট শেয়ার করলাম আমার এই ছোট্ট ক্লিনিংটা। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ক্লিনিং। আর ক্লিনিংয়ের পার্ট মিনস ওফ অনেক অনেক, স্পেশালি আমাদের ঈদে ক্লিনিং, রোজার ক্লিনিং, আমার অনেক অনেক কাজ করতে হয়েছে। সো আই থিঙ্ক আমরা সবাই একই অবস্থা। সবাই ভালো থাকবেন। হ্যাপি ক্লিনিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।